সন্ধ্যার নরম আলোয় কলেজ ক্যাম্পাস। রাজ, সামি, নিশা, রিয়াদ আর মাহি 5 বন্ধু কলেজের ক্যান্টিনে বসে গল্প করছিল। সামি বলছিল, ভাই, একটা অ্যাডভেঞ্চারের দরকার, জীবনে কিছু করা দরকার। হঠাৎ রাজের ফোন বেজে উঠল, তার দাদুর ফোন। দাদু বললেন, রাজ, তোমার দাদুর বাড়িতে এসো, একটা জিনিস পেয়েছি। রাজ বন্ধুদের নিয়ে দাদুর বাড়িতে গেল। দাদু একটি পুরনো কাঠি বাক্স বের করলেন। বাক্সের ভেতর একটি হলুদ কাগজের চিঠি ছিল। দাদু বললেন, এই চিঠি তোমার প্রপিতামহর লেখা। তিনি সুন্দরবনে একটি রহস্যময় মন্দিরের কথা লিখেছেন। রাজ চিঠি পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, সুন্দরবনের গভীরে একটি মন্দির আছে, সেখানে অনেক রহস্য রোকানো আছে, কিন্তু সাবধান, যারা সেখানে যায় তারা ফিরে আসে না। নিশা বলল, ওয়াও, এটা তো অনেক রোমাঞ্চকর। দাদু গম্ভীর হয়ে বললেন, বাবুরা, এই মন্দিরে কেউ যায় না, স্থানীয়রা বলে সেখানে ভূত আছে, যারা গেছে তারা আর ফিরে আসেনি। রাজ বলল, কিন্তু দাদু, আমরা তো সাহসী, আমরা যেতে পারি। সামি ভয় পেয়ে বলল, না ভাই, এটা বিপদ হতে পারে। রিয়াদ বলল, ভয় পেও না সামি, আমরা সবাই একসাথে, কিছু হবে না। মাহি বলল, আমি রাজের সাথে, অ্যাডভেঞ্চার তো ভালোই। দাদু বললেন, যদি যাও সাবধানে থেকো, আর এই চিঠিটা নাও, হয়তো কাজে লাগবে। রাজ চিঠিটি নিল। তার মনে হল এই অ্যাডভেঞ্চার তাদের জীবন বদলে দেবে। 5 বন্ধুর চোখে উত্তেজনা জ্বলছিল, তারা বুঝতে পারছিল একটা বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। পরের দিন সকালে বন্ধুরা মিলে প্রস্তুতি নিচ্ছিল, ব্যাগ প্যাক করছিল, জিনিসপত্র নিচ্ছিল। নিশা বলল, আমরা কাল সকালে রওনা হব। সামি এখনও ভয় পাচ্ছিল, কিন্তু বন্ধুদের জন্য সে রাজি হল। রাজ বলল, ঠিক আছে, কাল সকাল 6টায় বাসস্ট্যান্ডে। তারা সবাই একসাথে হাত তুলল, তাদের অ্যাডভেঞ্চার শুরু হতে যাচ্ছিল। রাত 11টা। সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রাজের ঘুম ভাঙল। সে উইন্ডো থেকে বাইরে তাকাল। চাঁদের আলোয় একটি ছায়া দেখতে পেল। ছায়াটি তার দিকে তাকিয়েছিল। রাজ ভয় পেল, কিন্তু সে বুঝতে পারল না এটা কি। সে জানালা বন্ধ করে দিল এবং বিছানায় গেল, কিন্তু তার মনে হল কেউ তাকে ডাকছে। রাজ, রাজ, একটি ফিসফিস করা শব্দ ভেসে এলো। রাজ চিৎকার দিয়ে উঠল, কে কে? তার বাবা দৌড়ে এলেন। কি হয়েছে বাবা? রাজ বলল, কেউ আমাকে ডাকছিল। বাবা বললেন, কেউ তো নেই, ঘুমিয়ে পড়। রাজ আবার শুয়ে পড়ল, কিন্তু সে বুঝতে পারল এই অ্যাডভেঞ্চার সহজ হবে না। সকাল 6টা। বন্ধুরা বাসস্ট্যান্ডে মিলিত হল। তাদের মুখে উত্তেজনা আর একটু ভয় ছিল। রাজ বলল, তোমরা সবাই প্রস্তুত? সবাই মাথা নাড়ল। তারা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। বাসে তারা গল্প করছিল, হাসছিল, কিন্তু রাজের মনে ছিল গত রাতের ঘটনা। সামি বলল, রাজ, তুমি কি চিন্তা করছ? রাজ বলল, না, কিছু না। কিন্তু রাজ জানত কিছু একটা হতে যাচ্ছে। তাদের অ্যাডভেঞ্চার শুধু মজা হবে না, এটা বিপজ্জনক হবে। বাস সুন্দরবনের কাছাকাছি চলে আসলো। তারা জানত তাদের জীবন বদলে যাবে। সুন্দরবনের প্রবেশদ্বার। বাস থেকে নেমে 5 বন্ধু সুন্দরবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে। চারপাশে ঘন সবুজ বন, মাথার উপর ঝোপঝাড়, বাতাসে ভিজা মাটির গন্ধ। নিশা বলল, ওয়াও, এটা তো অনেক সুন্দর। স্বামী ভয় পেয়ে বলল, কিন্তু এখানে কেউ নেই তো। রাজ বলল, ভয় পেও না, আমরা একসাথে। তারা সুন্দরবনের ভেতরে প্রবেশ করল। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হল। পাখিরা ডাকছিল, বানর গাছে লাফাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট গ্রামে পৌঁছাল। গ্রামটি ছিল খুব ছোট, 10-12টা বাড়ি। একজন বৃদ্ধ মহিলা তাদের দেখে বলল, তোমরা কারা, এখানে কি করছো? রাজ বলল, আমরা কলেজের ছাত্র, ঘুরতে এসেছি। বৃদ্ধ মহিলা মাথা নাড়ল, ঘোরাফেরা না, এখানে বিপদ আছে। মাহি বলল, কি ধরনের বিপদ? বৃদ্ধ মহিলা বলল, জঙ্গলের ভেতর একটি মন্দির আছে, সেখানে ভূত থাকে। যারা রাতে জঙ্গলে যায় তারা ফিরে আসে না। রিয়াদ বলল, ভূত, এসব কথা বিশ্বাস করি না। বৃদ্ধ মহিলা বলল, বিশ্বাস করো আর না করো, কিন্তু সাবধানে থেকো। তারা গ্রাম থেকে বেরিয়ে আসলো। স্বামী বলল, ভাই, ফিরে যাই না? রাজ বলল, না, আমরা এসেছি, কাজ শেষ করে যাব। হঠাৎ একজন বৃদ্ধ লোক তাদের সামনে এলো। তার চেহারা ছিল অদ্ভুত, চোখে গভীর জ্ঞান। বৃদ্ধ লোক বলল, তোমরা কি মন্দিরের খোঁজে?
রাজ চমকে উঠল। আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ লোক বলল, আমি এই জঙ্গলে অনেকক্ষণ ধরে আছি, আমি সবকিছু জানি। স্বামী বলল, আপনি কে? বৃদ্ধ লোক বলল, আমি একজন সাধু, আমি তাদের সাহায্য করি যারা হারিয়ে যায়। নিশা বলল, আপনি কি আমাদের সাহায্য করবেন? বৃদ্ধ লোক বলল, হ্যাঁ, কিন্তু তোমাদের সাবধান হতে হবে। তিনি তার ব্যাগ থেকে একটি পুরনো মানচিত্র বের করলেন। মানচিত্রটি ছিল হলুদ, কিন্তু এখনও পরিষ্কার। বৃদ্ধ লোক বলল, এই মানচিত্র তোমাদের সাহায্য করবে। মন্দিরটি জঙ্গলের গভীরে। রাজ মানচিত্রটি নিল। ধন্যবাদ। বৃদ্ধ লোক বলল, আর একটা কথা, রাতে জঙ্গলে যেও না, রাতে জঙ্গল বিপজ্জনক হয়ে ওঠে। তারা বৃদ্ধ লোককে ধন্যবাদ দিয়ে চলে গেল। বিকেল 4টা। তারা জঙ্গলে এগিয়ে যাচ্ছিল। মানচিত্র অনুযায়ী তারা সঠিক পথে ছিল। কিন্তু সূর্য ডুবতে শুরু করল। জঙ্গলের ভেতর অন্ধকার নামতে লাগল। মাহি বলল, ভাই, রাত হয়ে যাচ্ছে, আমরা কোথায় থাকব? রাজ বলল, আমরা একটি কুঁড়েঘর খুঁজে বের করব। তারা একটি পরিত্যক্ত কুঁড়েঘর খুঁজে পেল। ঘরটি ছিল ছোট, কিন্তু নিরাপদ মনে হল। তারা ঘরের ভেতরে গেল। রাত হয়ে গেল। রাত 8টা। তারা আগুন জ্বালালো। আগুনের আলোয় তারা গল্প করছিল। হঠাৎ স্বামী বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই চুপ করে শুনল। একটি ফিসফিস করা শব্দ ভেসে আসছিল। নিশা বলল, এটা কি? রাজ বলল, হয়তো বাতাস। কিন্তু শব্দটি ক্রমে জোরালো হল, যেন কেউ তাদের কাছে আসছে। স্বামী ভয় পেয়ে বলল, ভাই, আমরা এখান থেকে চলে যাই। রাজ বলল, না, আমরা নিরাপদ। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। তারা ভয়ে চিৎকার দিল। দরজার সামনে একটি সাদা পোশাকের মহিলা দাঁড়িয়েছিল। তার চুল ছিল লম্বা, চোখে ছিল কান্না। মহিলা বলল, ফিরে যাও, এখানে মৃত্যু অপেক্ষা করছে। রিয়াদ বলল, আপনি কে? মহিলা বলল, আমি এই জঙ্গলের রক্ষক, আমি তোমাদের বাঁচাতে এসেছি। মাহি বলল, কিন্তু আমরা তো কিছু করিনি। মহিলা বলল, তোমরা যা খুঁজছ তা তোমাদের জন্য নয়, ফিরে যাও। রাজ বলল, আমরা ফিরে যাব না। মহিলা হতাশ হয়ে বলল, তাহলে তোমাদের মৃত্যু হবে। বলেই মহিলা অদৃশ্য হয়ে গেল। তারা ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারল, এই অ্যাডভেঞ্চার সহজ হবে না। রাত 11টা। তারা ঘুমিয়ে পড়ল, কিন্তু তাদের মনে ছিল ভয়। মধ্যরাতে রাজের ঘুম ভাঙল। সে শুনতে পেল কেউ কাঁদছে। সে উঠে দাঁড়ালো, বাইরে তাকালো। একটি মহিলা কাঁদছিল। সে ছিল সেই মহিলা যে আগে এসেছিল। মহিলা বলল, তোমরা কেন যাচ্ছ না? তোমাদের বাঁচাতে হবে। রাজ বলল, আমরা যাব না। মহিলা বলল, তাহলে তোমাদের মৃত্যু হবে। রাজ বলল, আমরা ভয় পাই না। মহিলা হতাশ হয়ে অদৃশ্য হয়ে গেল। রাজ বুঝতে পারল, এই মহিলা তাদের সাহায্য করতে চাইছে। সে বিছানায় ফিরে গেল, কিন্তু তার মনে ছিল এই অ্যাডভেঞ্চার তাদের জীবন বদলে দেবে। ভোর 5টা। তারা ঘুম থেকে উঠল। সবাই ক্লান্ত ছিল, কিন্তু তাদের মনে ছিল সাহস। রাজ বলল, চলো, আমরা মন্দিরের দিকে যাই। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। চ্যাপ্টার 3 ভুতুড়ে কুঁড়েঘর দ্য হন্টেড হাট। সকাল 6টা। ভোরের আলো জঙ্গলের ভেতর দিয়ে আসছিল। 5 বন্ধু কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। তাদের মুখে ছিল ক্লান্তি আর সাহস। নিশা বলল, গতরাতের ঘটনা খুব ভয়ানক ছিল। স্বামী বলল, সেই মহিলা কে ছিল? কেন সে আমাদের সাহায্য করতে চাইছিল? রাজ বলল, হয়তো সেই জঙ্গলের আত্মা, সে আমাদের বাঁচাতে চাইছে। রিয়াদ বলল, আমরা এগিয়ে যাই, মন্দির খুঁজে বের করতে হবে। তারা মানচিত্র অনুযায়ী এগিয়ে গেল। জঙ্গল ক্রমে ঘন হতে লাগল। গাছগুলো ছিল বিশাল, যেন আকাশ ছুঁয়ে ফেলছে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পেল। বাড়িটি ছিল পুরনো, কিন্তু এখনও দাঁড়িয়েছিল। মাহি বলল, এটা কি? রাজ বলল, হয়তো কেউ এখানে বাস করত। তারা বাড়ির কাছে গেল। দরজা খোলা ছিল। তারা ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতর ছিল অন্ধকার, ধুলো আর মাকড়সার জাল ছিল। তারা টর্চ জ্বালাল। হঠাৎ নিশা চিৎকার দিল, দেখো! তারা দেখতে পেল দেয়ালে রক্তের দাগ। স্বামী বলল, এটা কি, রক্ত? রাজ বলল, হয়তো কেউ মারা গেছে। তারা ভয় পেয়ে পিছনে ফিরে যেতে চাইল, কিন্তু তখনই দরজা বন্ধ হয়ে গেল। তারা চিৎকার দিল, সাহায্য! কিন্তু কেউ সাড়া দিল না। হঠাৎ একটি মহিলার কান্নার শব্দ ভেসে এলো। শব্দটি আসছিল উপরের তলা থেকে। রাজ বলল, উপরে যাই। তারা সিঁড়ি দিয়ে উপরে উঠল। উপরের তলায় একটি ঘর ছিল। ঘরটি ছিল সাজানো, যেন কেউ সম্প্রতি এখানে ছিল। তারা ঘরের ভেতরে গেল।
ঘরের মাঝখানে একটি বিছানা ছিল। বিছানায় একটি মহিলা শুয়েছিল। মহিলাটি ছিল সাদা পোশাকে, চুল ছিল লম্বা, চোখে ছিল কান্না। নিশা বলল, আপনি কে? মহিলা বলল, আমি এই বাড়ির মালিক। রাজ বলল, আপনি কি একা? মহিলা বলল, না, আমার স্বামী ছিল, কিন্তু সে মারা গেছে। মাহি বলল, কিভাবে? মহিলা বলল, সে মন্দিরে গিয়েছিল, সে আর ফিরে আসেনি। স্বামী বলল, মন্দির? মহিলা বলল, হ্যাঁ, জঙ্গলের গভীরে একটি মন্দির আছে, সেখানে ভূত থাকে। রিয়াদ বলল, ভূত? মহিলা বলল, হ্যাঁ, একটি শক্তিশালী ভূত, যারা সেখানে যায় তারা ফিরে আসে না। রাজ বলল, আপনি কি আমাদের সাহায্য করবেন? মহিলা বলল, হ্যাঁ, কিন্তু তোমাদের সাবধান হতে হবে। তিনি তার ব্যাগ থেকে একটি পুরনো বই বের করলেন। বইটি ছিল ছোট কিন্তু ভারী। মহিলা বলল, এই বইটি তোমাদের সাহায্য করবে, এতে মন্দিরের ইতিহাস লেখা আছে। রাজ বইটি নিল। ধন্যবাদ। মহিলা বলল, আর একটা কথা, তোমরা যদি মন্দিরে যাও তাহলে ফিরে আসতে পারবে না। নিশা বলল, আমরা সাবধান থাকব। তারা মহিলাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসল। দুপুর 12টা। তারা বাড়ি থেকে বেরিয়ে আসল। দরজা খোলা ছিল। স্বামী বলল, সেই মহিলা কে ছিল? রাজ বলল, হয়তো সে একজন আত্মা। তারা জঙ্গলে এগিয়ে গেল। মানচিত্র অনুযায়ী তারা সঠিক পথে ছিল, কিন্তু হঠাৎ তারা শুনতে পেল কেউ তাদের পিছনে আসছে। তারা পিছনে ফিরে তাকাল। কিছু দেখতে পেল না, কিন্তু তারা শুনতে পাচ্ছিল পায়ের শব্দ। শব্দটি ক্রমে জোরালো হল। তারা দৌড়তে শুরু করল, কিন্তু শব্দটি তাদের তাড়া করছিল। তারা একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। শব্দটি থেমে গেল। তারা ভয়ে কাঁপছিল। রাজ বলল, কেউ আমাদের তাড়া করছে। নিশা বলল, কে? রাজ বলল, হয়তো ভূত। তারা আবার দৌড়তে শুরু করল, কিন্তু এবার তারা দেখতে পেল একটি কালো ছায়া তাদের তাড়া করছে। ছায়াটি ছিল বিশাল, যেন একটি প্রাণী। তারা ভয়ে চিৎকার দিল। ছায়াটি তাদের ধরতে চাইল, কিন্তু তারা পালিয়ে গেল। বিকেল 3টা। তারা একটি নদীর কাছে পৌঁছাল। তারা নদীতে পানি খেল, কিন্তু তারা বুঝতে পারল তারা হারিয়ে গেছে। মাহি বলল, আমরা কোথায়? রাজ মানচিত্র বের করল। আমরা ভুল পথে এসেছি। স্বামী বলল, এখন কি করব? রাজ বলল, আমরা আবার চেষ্টা করব। তারা আবার জঙ্গলে প্রবেশ করল, কিন্তু এবার তারা আরও সাবধানে চলল। সন্ধ্যা 6টা। তারা একটি পরিত্যক্ত কুঁড়েঘর খুঁজে পেল। ঘরটি ছিল ছোট, কিন্তু নিরাপদ মনে হল। তারা ঘরের ভেতরে গেল। রাত হয়ে গেল। রাত 8টা। তারা আগুন জ্বালাল। আগুনের আলোয় তারা গল্প করছিল। হঠাৎ স্বামী বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই চুপ করে শুনল। একটি মহিলার কান্নার শব্দ ভেসে আসছিল। নিশা বলল, এটা সেই মহিলা। রাজ বলল, সে আবার এসেছে। তারা বাইরে তাকাল। একটি মহিলা দাঁড়িয়েছিল। তার চোখে ছিল কান্না। মহিলা বলল, ফিরে যাও, এখানে মৃত্যু অপেক্ষা করছে। রাজ বলল, আমরা ফিরে যাব না। মহিলা বলল, তাহলে তোমাদের মৃত্যু হবে। রিয়াদ বলল, আমরা ভয় পাই না। মহিলা হতাশ হয়ে বলল, তাহলে তোমাদের মৃত্যু হবে। বলেই মহিলা অদৃশ্য হয়ে গেল। তারা ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারল এই অ্যাডভেঞ্চার সহজ হবে না। রাত 11টা। তারা ঘুমিয়ে পড়ল, কিন্তু তাদের মনে ছিল ভয়। মধ্যরাতে রাজের ঘুম ভাঙল। সে শুনতে পেল কেউ ডাকছে। রাজ, রাজ! একটি ফিসফিস করা শব্দ ভেসে এলো। রাজ উঠে দাঁড়াল। বাইরে তাকাল। একটি মহিলা দাঁড়িয়েছিল। তার চোখে ছিল কান্না। মহিলা বলল, তোমরা কেন যাচ্ছ না? তোমাদের বাঁচাতে হবে। রাজ বলল, আমরা যাব না। মহিলা বলল, তাহলে তোমাদের মৃত্যু হবে। রাজ বলল, আমরা ভয় পাই না। মহিলা হতাশ হয়ে অদৃশ্য হয়ে গেল। রাজ বুঝতে পারল এই মহিলা তাদের সাহায্য করতে চাইছে। সে বিছানায় ফিরে গেল, কিন্তু তার মনে ছিল এই অ্যাডভেঞ্চার তাদের জীবন বদলে দেবে। ভোর 5টা। তারা ঘুম থেকে উঠল। সবাই ক্লান্ত ছিল, কিন্তু তাদের মনে ছিল সাহস। রাজ বলল, চলো আমরা মন্দিরের দিকে যাই। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। চ্যাপ্টার 4 জঙ্গলের শান্তি ফরেস্ট সাইলেন্স ভোর 6টা 5 বন্ধু জঙ্গলের গভীরে প্রবেশ করল।
ভোরের আলো গাছের পাতায় পড়ছিল, কিন্তু জঙ্গলের ভেতর অদ্ভুত নীরবত বিরাজ করছিল। সামি বলল, তোমরা কি লক্ষ্য করছ কোনো পাখির ডাক শুনতে পাচ্ছি না? নিশা বলল, আসলে কোনো প্রাণীর শব্দও পাচ্ছি না। রাজ বলল, এটা খুব অদ্ভুত, জঙ্গলে তো সবসময় প্রাণীদের শব্দ থাকে। রিয়াদ বলল, হয়তো তারা ভয় পেয়ে পালিয়ে গেছে। মাহি বলল, বা হয়তো কিছু একটা ভুল আছে। তারা এগিয়ে যেতে থাকল। জঙ্গল ক্রমে আরও ঘন হতে লাগল। গাছগুলো ছিল বিশাল, যেন আকাশ ছুঁয়ে ফেলছে। হঠাৎ সামি থেমে গেল। শোনো। সবাই চুপ করে শুনল। কিছু শুনতে পেল না। সামি বলল, আমি কিছু শুনেছিলাম। রাজ বলল, কি? সামি বলল, একটি বাচ্চার কান্নার শব্দ। নিশা বলল, কান্না? এখানে কোনো বাচ্চা থাকবে কেন? রাজ বলল, হয়তো আমাদের ভুল শুনেছ। কিন্তু তখনই আবার শব্দটি ভেসে এলো, এবার স্পষ্ট, একটি ছোট বাচ্চার কান্নার শব্দ। মাহি বলল, এটা কোথা থেকে আসছে? রাজ বলল, আসুন আমরা শব্দটি অনুসরণ করি। তারা শব্দের দিকে এগিয়ে গেল। শব্দটি ক্রমে জোরালো হতে লাগল। তারা একটি পুরনো গাছের কাছে পৌঁছাল। গাছটি ছিল বিশাল, যেন একটি দৈত্য। শব্দটি গাছের পিছন থেকে আসছিল। রাজ বলল, গাছের পিছনে কিছু আছে। তারা গাছের পিছনে গেল। তারা দেখতে পেল একটি ছোট বাচ্চা কাঁদছে। বাচ্চাটি ছিল মেয়ে, তার বয়স হয়তো 5 বছর। নিশা বলল, ওহ, এই বাচ্চা এখানে কি করছে? মাহি বলল, সে হয়তো হারিয়ে গেছে। তারা বাচ্চার কাছে গেল। বাচ্চাটি তাদের দেখে ভয় পেল। রাজ বলল, ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করব। বাচ্চাটি বলল, আমি আমার মাকে খুঁজছি। সামি বলল, তোমার মা কোথায়? বাচ্চাটি বলল, আমি জানি না, আমি ঘুমিয়েছিলাম, তারপর দেখি আমি এখানে। রিয়াদ বলল, তুমি কখন এখানে এসেছ? বাচ্চাটি বলল, আমি জানি না। রাজ বলল, তোমার নাম কি? বাচ্চাটি বলল, মায়া। মাহি বলল, মায়া, তুমি ভয় পেও না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। মায়া বলল, আমার মা বলেছিল জঙ্গলে যেও না, কিন্তু আমি এসে গেছি। সামি বলল, তোমার মা কোথায়? মায়া বলল, আমাদের বাড়ি জঙ্গলের কাছাকাছি। রাজ বলল, চলো আমরা তোমার বাড়িতে যাই। তারা মায়াকে নিয়ে চলতে শুরু করল। দুপুর 12টা। তারা জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল। মায়া তাদের হাত ধরে হাঁটছিল। হঠাৎ মায়া থেমে গেল। আমার বাড়ি ওদিকে। তারা মায়াকে নিয়ে ওদিকে গেল। কিছুক্ষণ পর তারা একটি ছোট বাড়ি দেখতে পেল। বাড়িটি ছিল পরিত্যক্ত, কিন্তু এখনও দাঁড়িয়ে ছিল। মায়া বলল, এটাই আমার বাড়ি। তারা বাড়ির কাছে গেল। দরজা খোলা ছিল। তারা ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতর ছিল অন্ধকার। মায়া বলল, মা, কিন্তু কোনো জবাব আসল না। রাজ বলল, কেউ নেই তো? মায়া বলল, না, কেউ নেই। তারা বাড়ির ভেতরে খুঁজতে শুরু করল, কিন্তু কাউকে পেল না। সামি বলল, মায়া, তোমার মা কোথায়? মায়া বলল, আমি জানি না। হঠাৎ নিশা চিৎকার দিল, দেখো। তারা দেখতে পেল দেয়ালে লেখা, মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে হবে। রাজ বলল, এটা কি? মায়া বলল, আমার মার লেখা। সামি বলল, তোমার মা কোথায় গেছে? মায়া বলল, আমি জানি না। রিয়াদ বলল, হয়তো সে মন্দিরে গেছে। মাহি বলল, মন্দির? রাজ বলল, হ্যাঁ, সেই মন্দিরে যেখানে ভূত থাকে। মায়া বলল, মা। সে কাঁদতে শুরু করল। মাহি তাকে জড়িয়ে ধরল। ভয় পেও না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। রাজ বলল, চলো আমরা মন্দিরের দিকে যাই। তারা মায়াকে নিয়ে চলতে শুরু করল। বিকেল 3টা। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। জঙ্গল ক্রমে আরও ভয়ানক হতে লাগল। গাছগুলো ছিল কালো, যেন মৃত। পাতাগুলো ছিল শুকনো, যেন কোনো প্রাণী নেই। সামি বলল, এই জঙ্গল খুব ভয়ানক। নিশা বলল, আমার মনে হচ্ছে আমরা ভুল পথে আসছি। রাজ বলল, না, আমরা সঠিক পথে আছি। হঠাৎ মায়া চিৎকার দিল, মা। তারা দেখতে পেল দূরে একটি মহিলা দাঁড়িয়েছিল। মহিলাটি ছিল সাদা পোশাকে, চুল ছিল লম্বা, চোখে ছিল কান্না। মায়া বলল, মা। সে দৌড়ে মহিলার দিকে গেল, কিন্তু মহিলাটি অদৃশ্য হয়ে গেল। মায়া বলল, মা। সে কাঁদতে শুরু করল। মাহি তাকে জড়িয়ে ধরল, ভয় পেও না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। রাজ বলল, চলো আমরা এগিয়ে যাই। তারা আবার চলতে শুরু করল। সন্ধে 6টা। তারা একটি পরিত্যক্ত কুঁড়ে ঘর খুঁজে পেল। ঘরটি ছিল ছোট, কিন্তু নিরাপদ মনে হল। তারা ঘরের ভেতরে গেল। রাত হয়ে গেল। রাত 8টা। তারা আগুন জ্বালালো। আগুনের আলোয় তারা গল্প করছিল। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাব?
রাজ বলল, হ্যাঁ, আমরা তোমার মাকে খুঁজে বের করব। হঠাৎ স্বামী বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই চুপ করে শুনল। একটি মহিলার কান্নার শব্দ ভেসে আসছিল। নিশা বলল, এটা মায়ার মা। রাজ বলল, সে আবার এসেছে। তারা বাইরে তাকালো। একটি মহিলা দাঁড়িয়েছিল, তার চোখে ছিল কান্না। মহিলা বলল, মায়া। মায়া বলল, মা। সে দৌড়ে মহিলার দিকে গেল, কিন্তু মহিলাটি অদৃশ্য হয়ে গেল। মায়া বলল, মা। সে কাঁদতে শুরু করল। মাহি তাকে জড়িয়ে ধরল। ভয় পেও না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। রাজ বলল, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার খুঁজব। তারা ঘুমিয়ে পড়ল। রাত 11টা। মধ্যরাতে রাজের ঘুম ভাঙল। সে শুনতে পেল কেউ ডাকছে, রাজ, রাজ। একটি ফিসফিস করা শব্দ ভেসে এলো। রাজ উঠে দাঁড়ালো, বাইরে তাকালো। একটি মহিলা দাঁড়িয়েছিল, তার চোখে ছিল কান্না। মহিলা বলল, মায়া। মায়া বলল, মা। সে দৌড়ে মহিলার দিকে গেল, কিন্তু মহিলাটি অদৃশ্য হয়ে গেল। মায়া বলল, মা। সে কাঁদতে শুরু করল। মাহি তাকে জড়িয়ে ধরল। ভয় পেও না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। রাজ বলল, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার খুঁজব। তারা ঘুমিয়ে পড়ল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। চ্যাপ্টার 5 মন্দিরের সন্ধান, ফাইন্ডিং দ্য টেম্পল। ভোর 6টা। 5 বন্ধু আর ছোট মেয়ে মায়া জঙ্গলের গভীরে প্রবেশ করল। জঙ্গলের ভেতর এখনও সেই অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাব? মাহি বলল, হ্যাঁ, আমরা তোমার মাকে খুঁজে বের করব। তারা এগিয়ে যেতে থাকল। জঙ্গল ক্রমে আরও ভয়ানক হতে লাগল। হঠাৎ মায়া থেমে গেল। শোনো। সবাই চুপ করে শুনল। একটি বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। নিশা বলল, এটা আবার সেই শব্দ। রাজ বলল, আসুন আমরা শব্দটি অনুসরণ করি। তারা শব্দের দিকে এগিয়ে গেল। শব্দটি ক্রমে জোরালো হতে লাগল। তারা একটি পুরনো গাছের কাছে পৌঁছাল। গাছটি ছিল বিশাল, যেন একটি দৈত্য। শব্দটি গাছের পিছন থেকে আসছিল। রাজ বলল, গাছের পিছনে কিছু আছে। তারা গাছের পিছনে গেল। তারা দেখতে পেল একটি পুরনো মন্দির। মন্দিরটি ছিল ভাঙা, কিন্তু এখনও ভয়ানক। স্বামী বলল, এটাই সেই মন্দির। নিশা বলল, এটা খুব ভয়ানক দেখাচ্ছে। রিয়াদ বলল, আমরা ভেতরে যাব। মাহি বলল, ভয় পেচ্ছি না। রিয়াদ বলল, আমরা সাহসী। তারা মন্দিরের কাছে গেল। দরজায় অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। মায়া বলল, মা। সে দৌড়ে মন্দিরের ভেতরে গেল। মায়া, থামো, রাত চিৎকার দিল, কিন্তু মায়া শুনল না। তারা মায়ার পিছনে দৌড়ল। মন্দিরের ভেতর ছিল অন্ধকার। তারা টর্চ জ্বালাল। মন্দিরের ভেতর ছিল বিশাল, দেয়ালে ভয়ানক ছবি আঁকা ছিল। মায়া বলল, মা। কিন্তু কোনো জবাব আসল না। রাজ বলল, মায়া, তোমার মা কোথায়? মায়া বলল, আমি জানি না। হঠাৎ নিশা চিৎকার দিল, দেখো। তারা দেখতে পেল মন্দিরের মাঝখানে একটি কবর। স্বামী বলল, এটা কি? রাজ বলল, এটা একটি কবর। তারা কবরের কাছে গেল। কবরের ওপর লেখা ছিল, যারা আসে তারা ফিরে যায় না। মাহি বলল, এটা খুব ভয়ানক। রিয়াদ বলল, আমরা ভয় পাই না। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। তারা চিৎকার দিল, সাহায্য। কিন্তু কেউ সাড়া দিল না। হঠাৎ একটি মহিলার কান্নার শব্দ ভেসে এলো। শব্দটি আসছিল কবরের ভেতর থেকে। মায়া বলল, মা। সে কবরের দিকে দৌড়ে গেল। মায়া, থামো, রাত চিৎকার দিল, কিন্তু মায়া শুনল না। সে কবরের উপর হাত রাখল। হঠাৎ কবরটি খুলে গেল। মায়া বলল, মা। সে কবরের ভেতরে ঝাঁপ দিল। মায়া, তারা চিৎকার দিল, কিন্তু মায়া আর ফিরে আসল না। কবরটি আবার বন্ধ হয়ে গেল। তারা ভয়ে কাঁপছিল। স্বামী বলল, মায়া। রাজ বলল, আমাদের মায়াকে বাঁচাতে হবে। তারা কবর খোলার চেষ্টা করল, কিন্তু কবরটি খোলা যাচ্ছিল না। হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা কে? তারা পিছনে ফিরে তাকাল। একজন বৃদ্ধ পূজারী দাঁড়িয়েছিল। তার চোখে ছিল গভীর জ্ঞান। রাজ বলল, আপনি কে? পূজারী বলল, আমি এই মন্দিরের পূজারী। নিশা বলল, মায়া কোথায়? পূজারী বলল, মায়া এখন ভূতের হাতে। স্বামী বলল, ভূত? পূজারী বলল, হ্যাঁ, এই মন্দিরে একটি শক্তিশালী ভূত থাকে। যারা এখানে আসে তাদের আত্মা নিয়ে নেয়। রিয়াদ বলল, আমরা মায়াকে বাঁচাব। পূজারী বলল, তোমাদের সাহস দেখে আমি খুব খুশি, কিন্তু ভূতকে হারানো সহজ নয়। মাহি বলল, আমরা কিভাবে মায়াকে বাঁচাব? পূজারী বলল, তোমাদের প্রয়োজন হবে পবিত্র জল আর মন্ত্র। রাজ বলল, পবিত্র জল কোথায় পাব? পূজারী বলল, জঙ্গলের গভীরে একটি পবিত্র পুকুর আছে, সেখান থেকে পাবে। নিশা বলল, আর মন্ত্র? পূজারী বলল, মন্ত্রটি আমার কাছে আছে, কিন্তু তোমাদের সাহস দেখাতে হবে। রাজ বলল,
আমরা সাহস দেখাব। পূজারী বলল, তাহলে শোনো, ভূতকে হারাতে হলে তোমাদের একসাথে থাকতে হবে। কেউ ভয় পেলে সবাই মারা যাবে। স্বামী বলল, আমরা ভয় পাই না। পূজারী বলল, তাহলে তোমরা প্রস্তুতি নাও। তিনি তাদের একটি পুরনো বই দিলেন। এই বইতে মন্দিরের ইতিহাস লেখা আছে, এটি পড়ো। রাজ বইটি নিল। ধন্যবাদ। পূজারী বলল, আর একটা কথা, তোমরা যদি ভূতকে হারাতে পারো তাহলে তোমরা বীর হবে। তিনি অদৃশ্য হয়ে গেল। তারা ভয়ে কাঁপছিল, কিন্তু তাদের মনে ছিল সাহস। দুপুর 12টা। তারা বইটি পড়তে শুরু করল। বইটিতে লেখা ছিল, 1900 সালে এই মন্দিরে একজন পূজারী বাস করত। তিনি একটি শক্তিশালী ভূতকে ডেকেছিল। ভূতটি ছিল একটি রাক্ষস, তার নাম ছিল কালভীর। কালভীর ছিল একটি শক্তিশালী রাক্ষস। সে মানুষের আত্মা খেত। যারা মন্দিরে আসত তাদের আত্মা নিয়ে নিত। পূজারী কালভীরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কালভীর পূজারীকে মেরে ফেলে। তারপর থেকে কালভীর এই মন্দিরে বাস করে। স্বামী বলল, এটা খুব ভয়ানক। নিশা বলল, আমরা কি করব? রাজ বলল, আমরা কালভীরকে হারাব। তারা বই পড়া শেষ করল। দুপুর 3টে। তারা পবিত্র পুকুরের দিকে যেতে শুরু করল। জঙ্গলক্রমে আরও ভয়ানক হতে লাগল। গাছগুলো ছিল কালো, যেন মৃত। পাতাগুলো ছিল শুকনো, যেন কোনো প্রাণী নেই। হঠাৎ তারা একটি পবিত্র পুকুর দেখতে পেল। পুকুরটি ছিল ছোট, কিন্তু জল ছিল পরিষ্কার। রাজ বলল, এটাই সেই পুকুর। তারা পুকুরের কাছে গেল। স্বামী বলল, এই জল কি সত্যিই পবিত্র? রাজ বলল, হ্যাঁ, এটি পবিত্র জল। তারা জল সংগ্রহ করল। সন্ধ্যা 6টা। তারা মন্দিরে ফিরে আসল। রাজ বলল, আমরা কালভীরকে হারাতে প্রস্তুত। সবাই মাথা নাড়ল। তারা মন্দিরের ভেতরে প্রবেশ করল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। চ্যাপ্টার 6 মন্দিরের অভিশাপ। সন্ধ্যা 7টা। 5 বন্ধু মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরটি ছিল অন্ধকারাচ্ছন্ন। দেয়ালে ভয়ানক ছবি আঁকা ছিল। রাজ বলল, আমরা প্রস্তুত। স্বামী বলল, কিন্তু ভয় পাচ্ছি। নিশা বলল, ভয় পেও না, আমরা একসাথে। তারা মন্দিরের মাঝখানে গেল। সেখানে কবরটি ছিল। রিয়াদ বলল, মায়াকে বাঁচাতে হবে। মাহি বলল, আমরা পবিত্র জল আর মন্ত্র ব্যবহার করব। রাজ বলল, ঠিক আছে, আমরা শুরু করি। তারা কবরের চারপাশে দাঁড়াল। রাজ বলল, ওম নমঃ শিবায়। সবাই মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ কবরটি কেঁপে উঠল। স্বামী চিৎকার দিল, কবর খুলছে। কবরটি ধীরে ধীরে খুলতে শুরু করল। তারা দেখতে পেল কবরের ভেতর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে আসছিল। ধোঁয়াটি ক্রমে একটি মানবিক আকৃতি ধারণ করল। এটি ছিল কালভীর, শক্তিশালী রাক্ষস। কালভীর বলল, তোমরা কে? তার কণ্ঠস্বর ছিল গভীর, যেন মৃত্যু। রাজ বলল, আমরা এসেছি মায়াকে বাঁচাতে। কালভীর বলল, মায়া, ওই ছোট মেয়ে, সে এখন আমার। নিশা বলল, তুমি তাকে ছাড়। কালভীর বলল, কেন? সে আমার সাথে ভালো আছে। স্বামী বলল, সে একটি বাচ্চা, তাকে ছাড়। কালভীর বলল, বাচ্চা, আমি বাচ্চাদের ভালোবাসি। তার চোখে ছিল লাল আভা, যেন আগুন। রিয়াদ বলল, তুমি একটি রাক্ষস। কালভীর বলল, রাক্ষস, আমি শক্তির প্রতীক। মাহি বলল, তুমি মানুষের আত্মা খাও। কালভীর বলল, আমি তাদের মুক্তি দিই। রাজ বলল, আমরা তোমাকে হারাব। কালভীর বলল, হারাবে? কেউ আমাকে হারাতে পারে না। সে হাসতে শুরু করল। তার হাসি ছিল ভয়ানক, যেন হাজার মৃত মানুষের হাসি। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। তারা চিৎকার দিল, সাহায্য, কিন্তু কেউ সাড়া দিল না। কালভীর বলল, এখন তোমরা আমার বন্দী। তারা ভয়ে কাঁপছিল। হঠাৎ রাজ বলল, পবিত্র জল। সে পবিত্র জল কালভীরের দিকে ছুড়ল। জলটি কালভীরের শরীরে পড়ল। কালভীর চিৎকার দিল, আহ! তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। নিশা বলল, এটা কাজ করছে। স্বামী বলল, আরও জল ছুঁড়ো। তারা আরও পবিত্র জল ছুঁড়তে শুরু করল। কালভীর চিৎকার দিতে থাকল, না, আমি মরছি। তার শরীর ক্রমে দুর্বল হতে লাগল। হঠাৎ সে মাটিতে পড়ে গেল। তারা ভয়ে তাকিয়ে রইল। কালভীর বলল, তোমরা আমাকে হারিয়েছ। তার কণ্ঠস্বর ছিল দুর্বল। রাজ বলল, মায়া কোথায়? কালভীর বলল, মায়া কবরের ভেতর। তারা কবরের দিকে দৌড়ল। তারা কবর খুলতে শুরু করল। কবরটি খুলে গেল। তারা দেখতে পেল মায়া কবরের ভেতরে শুয়েছিল। মাহি বলল, মায়া। সে মায়াকে তুলে নিল। মায়া বলল, মা। তার চোখে ছিল কান্না। স্বামী বলল,
তুমি ঠিক আছো? মায়া বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। হঠাৎ কালবীর আবার উঠে দাঁড়াল। সে বলল, তোমরা আমাকে হারাতে পারোনি। তার শরীর আবার শক্তিশালী হতে লাগল। রাজ বলল, আবার মন্ত্র। তারা আবার মন্ত্র পড়তে শুরু করল। ওম নমঃ শিবায়। কালবীর চিৎকার দিল, না। তার শরীর থেকে আবার ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। কিন্তু এবার তার শরীর আরও দুর্বল হতে লাগল। সে আবার মাটিতে পড়ে গেল। কালবীর বলল, তোমরা আমাকে হারিয়েছ। তার কণ্ঠস্বর ছিল খুব দুর্বল। রাজ বলল, মায়া, চলো আমরা যাই। তারা মায়াকে নিয়ে চলতে শুরু করল। কিন্তু দরজা খোলা যাচ্ছিল না। স্বামী বলল, দরজা খোলা যাচ্ছে না। নিশা বলল, কি করব? রাজ বলল, আমরা শক্তি দিয়ে দরজা খুলব। তারা দরজার দিকে গেল। তারা দরজা ধাক্কা দিতে শুরু করল। হঠাৎ দরজা খুলে গেল। তারা বাইরে বেরিয়ে আসলো। তারা দেখতে পেল রাত হয়ে গেছে। মাহি বলল, আমরা বেরিয়ে এসেছি। তারা ভয়ে কাঁপছিল, কিন্তু তারা মুক্ত হয়েছিল। রাত ৮টা। তারা জঙ্গলের ভেতরে চলছিল। মায়া তাদের হাত ধরে হাঁটছিল। হঠাৎ মায়া বলল, আমি ক্ষুধার্ত। রাজ বলল, আমাদের কাছে খাবার নেই। স্বামী বলল, আমরা ফল খুঁজে বের করব। তারা ফল খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটি গাছে ফল দেখতে পেল। তারা ফল সংগ্রহ করল। মায়া বলল, ধন্যবাদ। তারা ফল খেতে শুরু করল। হঠাৎ তারা শুনতে পেল কেউ তাদের পিছনে আসছে। তারা পিছনে ফিরে তাকাল। কিছু দেখতে পেল না, কিন্তু তারা শুনতে পাচ্ছিল পায়ের শব্দ। শব্দটি ক্রমে জোরালো হল। তারা দৌড়তে শুরু করল। শব্দটি তাদের তাড়া করছিল। তারা একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। শব্দটি থেমে গেল। তারা ভয়ে কাঁপছিল। রাজ বলল, কেউ আমাদের তাড়া করছে। নিশা বলল, কে? রাজ বলল, হয়তো কালবীর। তারা আবার দৌড়তে শুরু করল। কিন্তু এবার তারা দেখতে পেল একটি কালো ছায়া তাদের তাড়া করছে। ছায়াটি ছিল বিশাল, যেন একটি প্রাণী। তারা ভয়ে চিৎকার দিল। ছায়াটি তাদের ধরতে চাইল, কিন্তু তারা পালিয়ে গেল। রাত 11টা। তারা একটি পরিত্যক্ত কুঁড়েঘর খুঁজে পেল। ঘরটি ছিল ছোট, কিন্তু নিরাপদ মনে হল। তারা ঘরের ভেতরে গেল। রাত হয়ে গেল। রাত 12টা। তারা আগুন জ্বালালো। আগুনের আলোয় তারা গল্প করছিল। মায়া বলল, আমি ভয় পাচ্ছি। মাহি বলল, ভয় পেও না, আমরা তোমার সাথে। রাজ বলল, আমরা কাল সকালে তোমার বাড়িতে যাব। মায়া বলল, ঠিক আছে। হঠাৎ স্বামী বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই চুপ করে শুনল। একটি মহিলার কান্নার শব্দ ভেসে আসছিল। নিশা বলল, এটা মায়ার মা। রাজ বলল, সে আবার এসেছে। তারা বাইরে তাকালো। একটি মহিলা দাঁড়িয়েছিল। তার চোখে ছিল কান্না। মহিলা বলল, মায়া। মায়া বলল, মা। সে দৌড়ে মহিলার দিকে গেল, কিন্তু মহিলাটি অদৃশ্য হয়ে গেল। মায়া বলল, মা। সে কাঁদতে শুরু করল। মাহি তাকে জড়িয়ে ধরল। ভয় পেও না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। রাজ বলল, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার খুঁজব। তারা ঘুমিয়ে পড়ল। রাত 2টো। মধ্যরাতে রাজের ঘুম ভাঙল। সে শুনতে পেল কেউ ডাকছে, রাজ, রাজ। একটি ফেসফেস করা শব্দ ভেসে এলো। রাজ উঠে দাঁড়ালো। বাইরে তাকালো। একটি মহিলা দাঁড়িয়েছিল। তার চোখে ছিল কান্না। মহিলা বলল, মায়া। রাজ বলল, আমরা যাব না। মহিলা বলল, তাহলে তোমাদের মৃত্যু হবে। রাজ বলল, আমরা ভয় পাই না। মহিলা হতাশ হয়ে অদৃশ্য হয়ে গেল। রাজ বুঝতে পারল এই মহিলা তাদের সাহায্য করতে চাইছে। সে বিছানায় ফিরে গেল, কিন্তু তার মনে ছিল এই অ্যাডভেঞ্চার তাদের জীবন বদলে দেবে। ভোর 5টা। তারা ঘুম থেকে উঠল। সবাই ক্লান্ত ছিল, কিন্তু তাদের মনে ছিল সাহস। রাজ বলল, চলো আমরা মায়ার বাড়িতে যাই। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। চ্যাপ্টার 7, ভূতের আক্রমণ, গোস্ট অ্যাট্যাক। ভোর 6টা। 5 বন্ধু আর মায়া জঙ্গলের গভীরে প্রবেশ করল। সূর্যের আলো গাছের পাতায় পড়ছিল, কিন্তু জঙ্গলের ভেতর এখনও সেই অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মায়া বলল, আমি আমার বাড়িতে যেতে চাই। রাজ বলল, আমরা তোমাকে বাড়িতে নিয়ে যাব। তারা এগিয়ে যেতে থাকল। জঙ্গল ক্রমে আরও ভয়ানক হতে লাগল। গাছগুলো ছিল কালো, যেন মৃত।
পাতাগুলো ছিল শুকনো, যেন কোনো প্রাণী নেই। হঠাৎ মায়া থেমে গেল। আমার বাড়ি ওদিকে। তারা মায়াকে নিয়ে ওদিকে গেল। কিছুক্ষণ পর তারা একটি ছোট বাড়ি দেখতে পেল। বাড়িটি ছিল পরিত্যক্ত, কিন্তু এখনও দাঁড়িয়েছিল। মায়া বলল, এটাই আমার বাড়ি। তারা বাড়ির কাছে গেল। দরজা খোলা ছিল। তারা ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতর ছিল অন্ধকার। মায়া বলল, মা, কিন্তু কোনো জবাব আসল না। রাজ বলল, তোমার মা কোথায়? মায়া বলল, আমি জানি না। হঠাৎ নিশা চিৎকার দিল, দেখো। তারা দেখতে পেল দেয়ালে লেখা, মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে হবে। রাজ বলল, এটা কি? মায়া বলল, আমার মার লেখা। স্বামী বলল, তোমার মা কোথায় গেছে? মায়া বলল, আমি জানি না। হঠাৎ একটি মহিলার কান্নার শব্দ ভেসে এলো। শব্দটি আসছিল বাড়ির ভেতর থেকে। মায়া বলল, মা। সে বাড়ির ভেতরে দৌড়ে গেল। মায়া, থামো। রাজ চিৎকার দিল, কিন্তু মায়া শুনল না। তারা মায়ার পিছনে দৌড়ল। মায়া একটি ঘরের ভেতরে গেল। তারা ঘরের ভেতরে গেল। তারা দেখতে পেল একটি মহিলা দেয়ালের সামনে দাঁড়িয়েছিল। মহিলাটি ছিল সাদা পোশাকে, চুল ছিল লম্বা, চোখে ছিল কান্না। মায়া বলল, মা। মহিলা বলল, মায়া। সে মায়াকে জড়িয়ে ধরল। মায়া বলল, আমি তোমাকে খুঁজছিলাম। মহিলা বলল, আমি জানি। হঠাৎ মহিলার চেহারা বদলে গেল। তার চোখ লাল হয়ে গেল, তার মুখে বিকৃত হাসি এলো। মায়া বলল, মা। কিন্তু মহিলা আর মহিলা ছিল না। সে ছিল কালভির, শক্তিশালী রাক্ষস। কালভির বলল, মায়া, তুমি এখন আমার। মায়া চিৎকার দিল, না। কালভির বলল, হ্যাঁ, তুমি আমার। সে মায়াকে টেনে নিচ্ছিল। মায়াকে ছাড়। রাজ চিৎকার দিল। কালভির বলল, তোমরা কে? রাজ বলল, আমরা তার বন্ধু। কালভির বলল, বন্ধু, তাহলে তোমরাও আমার। সে হাসতে শুরু করল। তার হাসি ছিল ভয়ানক, যেন হাজার মৃত মানুষের হাসি। হঠাৎ সে তাদের আক্রমণ করতে শুরু করল। তার হাত ছিল বিশাল, যেন লোহার তৈরি। তারা ভয়ে পালিয়ে গেল, কিন্তু কালভির তাদের তাড়া করছিল। তারা একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। কালভির বলল, তোমরা পালাতে পারবে না। তারা ভয়ে কাঁপছিল। রাজ বলল, আমাদের কিছু করতে হবে। নিশা বলল, কি? রাজ বলল, পবিত্র জল। সে পবিত্র জল বের করল। কালভির বলল, পবিত্র জল? সেটা আমাকে আহত করবে। রাজ বলল, তাই তো। সে পবিত্র জল কালভিরের দিকে ছুড়ল। জলটি কালভিরের শরীরে পড়ল। কালভির চিৎকার দিল, তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। নিশা বলল, এটা কাজ করছে। স্বামী বলল, আরও জল ছোড়ো। তারা আরও পবিত্র জল ছুটতে শুরু করল। কালভির চিৎকার দিতে থাকল, না, আমি মরছি। তার শরীর ক্রমে দুর্বল হতে লাগল। হঠাৎ সে মাটিতে পড়ে গেল। তারা ভয়ে তাকিয়ে রইল। কালভির বলল, তোমরা আমাকে হারিয়েছ। তার কণ্ঠস্বর ছিল দুর্বল। রাজ বলল, মায়া। মায়া বলল, আমি ঠিক আছি। রাজ বলল, চলো, আমরা যাই। তারা মায়াকে নিয়ে চলতে শুরু করল। কিন্তু হঠাৎ কালভির আবার উঠে দাঁড়াল। সে বলল, তোমরা আমাকে হারাতে পারোনি। তার শরীর আবার শক্তিশালী হতে লাগল। রাজ বলল, আবার মন্ত্র। তারা আবার মন্ত্র পড়তে শুরু করল, ওম নমঃ শিবায়। কালভির চিৎকার দিল, না। তার শরীর থেকে আবার ধোঁয়া বেরিয়ে আসতে লাগল, কিন্তু এবার তার শরীর আরও দুর্বল হতে লাগল। সে আবার মাটিতে পড়ে গেল। কালভির বলল, তোমরা আমাকে হারিয়েছ। তার কণ্ঠস্বর ছিল খুব দুর্বল। রাজ বলল, চলো, আমরা যাই। তারা মায়াকে নিয়ে চলতে শুরু করল। দুপুর 12টা। তারা জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল। মায়া তাদের হাত ধরে হাঁটছিল। হঠাৎ মায়া বলল, আমি ক্ষুধার্ত। রাজ বলল, আমাদের কাছে খাবার নেই। স্বামী বলল, আমরা ফল খুঁজে বের করব। তারা ফল খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটি গাছে ফল দেখতে পেল। তারা ফল সংগ্রহ করল। মায়া বলল, ধন্যবাদ। তারা ফল খেতে শুরু করল। হঠাৎ তারা শুনতে পেল কেউ তাদের পিছনে আসছে। তারা পিছনে ফিরে তাকালো। কিছু দেখতে পেল না, কিন্তু তারা শুনতে পাচ্ছিল পায়ের শব্দ। শব্দটি ক্রমে জোরালো হলো। তারা দৌড়তে শুরু করল। শব্দটি তাদের তাড়া করছিল। তারা একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। শব্দটি থেমে গেল। তারা ভয়ে কাঁপছিল। রাজ বলল, কেউ আমাদের তাড়া করছে। নিশা বলল, কে? রাজ বলল, হয়তো কালভির। তারা আবার দৌড়তে শুরু করল, কিন্তু এবার তারা দেখতে পেল একটি কালো ছায়া তাদের তাড়া করছে। ছায়াটি ছিল বিশাল, যেন একটি প্রাণী। তারা ভয়ে চিৎকার দিল। ছায়াটি তাদের ধরতে চাইল, কিন্তু তারা পালিয়ে গেল। সন্ধ্যা 6টা। তারা একটি পরিত্যক্ত কুঁড়েঘর খুঁজে পেল। ঘরটি ছিল ছোট, কিন্তু নিরাপদ মনে হলো। তারা ঘরের ভেতরে গেল। রাত হয়ে গেল। রাত 8টা। তারা আগুন জ্বালালো। আগুনের আলোয় তারা গল্প করছিল। মায়া বলল, আমি ভয় পাচ্ছি। মাহি বলল, ভয় পেও না, আমরা তোমার সাথে। রাজ বলল, আমরা কাল সকালে তোমার বাড়িতে যাব। মায়া বলল, ঠিক আছে। হঠাৎ স্বামী বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই চুপ করে শুনল। একটি মহিলার কান্নার শব্দ ভেসে এলো। নিশা বলল, এটা মায়ার মা। রাজ বলল, সে আবার এসেছে। তারা বাইরে তাকালো। একটি মহিলা দাঁড়িয়েছিল। তার চোখে ছিল কান্না।
মহিলা বলল, মায়া। মায়া বলল, মা। সে দৌড়ে মহিলার দিকে গেল, কিন্তু মহিলাটি অদৃশ্য হয়ে গেল। মায়া বলল, মা। সে কাঁদতে শুরু করল। মাহি তাকে জড়িয়ে ধরল। ভয় পেও না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। রাজ বলল, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার খুঁজব। তারা ঘুমিয়ে পড়ল। রাত 2টো। মধ্যরাতে আজের ঘুম ভাঙল। সে শুনতে পেল কেউ ডাকছে, রাজ, রাজ। একটি ফিসফিস করা শব্দ ভেসে এলো। রাজ উঠে দাঁড়ালো, বাইরে তাকালো। একটি মহিলা দাঁড়িয়েছিল, তার চোখে ছিল কান্না। মহিলা বলল, তোমরা কেন যাচ্ছ না? তোমাদের বাঁচাতে হবে। রাজ বলল, আমরা যাব না। মহিলা বলল, তাহলে তোমাদের মৃত্যু হবে। রাজ বলল, আমরা ভয় পাই না। মহিলা হতাশ হয়ে অদৃশ্য হয়ে গেল। রাজ বুঝতে পারল এই মহিলা তাদের সাহায্য করতে চাইছে। সে বিছানায় ফিরে গেল, কিন্তু তার মনে ছিল এই অ্যাডভেঞ্চার তাদের জীবন বদলে দেবে। ভোর 5টা। তারা ঘুম থেকে উঠল। সবাই ক্লান্ত ছিল, কিন্তু তাদের মনে ছিল সাহস। রাজ বলল, চলো আমরা মায়ার বাড়িতে যাই। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। চ্যাপ্টার 8 বইয়ের রহস্য, দ্য বুকস সিক্রেট। ভোর 6টা। 5 বন্ধু আর মায়া জঙ্গলের গভীরে প্রবেশ করল। সূর্যের আলো গাছের পাতায় পড়ছিল, কিন্তু জঙ্গলের ভেতর এখনও সেই অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাব? মাহি বলল, হ্যাঁ, আমরা তোমার মাকে খুঁজে বের করব। তারা এগিয়ে যেতে থাকল। জঙ্গল ক্রমে আরও ভয়ানক হতে লাগল। গাছগুলো ছিল কালো, যেন মৃত। পাতাগুলো ছিল শুকনো, যেন কোনো প্রাণী নেই। হঠাৎ মায়া থেমে গেল। আমার বাড়ি ওদিকে। তারা মায়াকে নিয়ে ওদিকে গেল। কিছুক্ষণ পর তারা একটি ছোট বাড়ি দেখতে পেল। বাড়িটি ছিল পরিত্যক্ত, কিন্তু এখনও দাঁড়িয়েছিল। মায়া বলল, এটাই আমার বাড়ি। তারা বাড়ির কাছে গেল। দরজা খোলা ছিল। তারা ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতর ছিল অন্ধকার। মায়া বলল, মা, কিন্তু কোনো জবাব আসল না। রাজ বলল, তোমার মা কোথায়? মায়া বলল, আমি জানি না। হঠাৎ নিশা চিৎকার দিল, দেখো। তারা দেখতে পেল দেয়ালে লেখা, মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে হবে। রাজ বলল, এটা কি? মায়া বলল, আমার মার লেখা। স্বামী বলল, তোমার মা কোথায় গেছে? মায়া বলল, আমি জানি না। হঠাৎ রাজ বলল, আমার মনে হচ্ছে আমাদের সেই বইটি দেখতে হবে। তারা পূজারীর দেওয়া পুরনো বই বের করল। রাজ বলল, আসুন আমরা এটি পড়ি। তারা বইটি পড়তে শুরু করল। বইটিতে লেখা ছিল, 1800 সালে এই মন্দিরে একজন পূজারী বাস করত। তার নাম ছিল বিশ্বনাথ। বিশ্বনাথ ছিল একজন শক্তিশালী পূজারী। বিশ্বনাথ একটি শক্তিশালী ভূতকে ডেকেছিল। ভূতটি ছিল একটি রাক্ষস। তার নাম ছিল কালভীর। কালভীর ছিল একটি শক্তিশালী রাক্ষস। সে মানুষের আত্মা খেত। যারা মন্দিরে আসত তাদের আত্মা নিয়ে নিত। বিশ্বনাথ কালভীরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কালভীর পূজারীকে মেরে ফেলে। তারপর থেকে কালভীর এই মন্দিরে বাস করে। স্বামী বলল, এটা খুব ভয়ানক। নিশা বলল, আমরা কি করব? রাজ বলল, আমরা আরও পড়ি। তারা আরও পড়তে শুরু করল। বইটিতে আরও লেখা ছিল, কালভীরকে হারানোর জন্য 3টি জিনিস প্রয়োজন। 1. পবিত্র জল। জঙ্গলের গভীরে একটি পবিত্র পুকুর আছে, সেখান থেকে পবিত্র জল সংগ্রহ করতে হবে। 2. মন্ত্র। ওম নমঃ শিবায় মন্ত্রটি ব্যবহার করতে হবে। এই মন্ত্রটি কালভীরকে দুর্বল করে। 3. সাহস। কালভীরকে হারাতে সাহস দরকার। যারা ভয় পায় তারা হারে। মাহি বলল, আমরা তো এসব করেছি। রিয়াদ বলল, কিন্তু আমরা কালভীরকে হারাতে পারিনি। রাজ বলল, আমরা আরও পড়ি। তারা আরও পড়তে শুরু করল। বইটিতে আরও লেখা ছিল, কালভীরের দুর্বলতা। কালভীরের একটি দুর্বলতা আছে, সে পবিত্র জল ভয় পায়। যখন পবিত্র জল তার শরীরে পড়ে তখন তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসে। কালভীরের আরেকটি দুর্বলতা আছে, সে ওম নমঃ শিবায় মন্ত্র ভয় পায়। যখন এই মন্ত্র পড়া হয় তখন তার শরীর দুর্বল হয়। স্বামী বলল, এটা খুব গুরুত্বপূর্ণ। নিশা বলল, আমরা এটা ব্যবহার করতে পারি। রাজ বলল, আমরা আরও পড়ি। তারা আরও পড়তে শুরু করল। বইটিতে আরও লেখা ছিল, কালভীরের মৃত্যু। কালভীরকে মেরে ফেলতে হবে, কিন্তু সে সহজে মরবে না। তাকে মেরাতে হলে 1. তাকে 3 বার পবিত্র জল দিতে হবে। 2. তাকে 3 বার মন্ত্র দিতে হবে। 3. তাকে একটি পবিত্র অস্ত্র দিয়ে আঘাত করতে হবে। মাহি বলল, পবিত্র অস্ত্র। রাজ বলল, আমরা আরও পড়ি। তারা আরও পড়তে শুরু করল। বইটিতে আরও লেখা ছিল, পবিত্র অস্ত্র। পবিত্র অস্ত্রটি মন্দিরের ভেতরে লুকানো আছে। এটি একটি পুরনো তলোয়ার। তলোয়ারটি খুব শক্তিশালী। তলোয়ারটি কালভীরকে মেরে ফেলতে পারে, কিন্তু এটি খুঁজে পেতে কঠিন। স্বামী বলল, তলোয়ার? নিশা বলল, আমরা এটা খুঁজে বের করতে হবে। রাজ বলল, আমরা আরও পড়ি। তারা আরও পড়তে শুরু করল। বইটিতে আরও লেখা ছিল, মায়ার মা। মায়ার মা একজন সাধারণ মহিলা ছিল। সে মায়াকে খুব ভালোবাসত, কিন্তু একদিন মায়া জঙ্গলে হারিয়ে যায়। মায়ার মা তাকে খুঁজতে শুরু করে। সে মন্দিরে যায়। কালভীর তাকে দেখতে পায়। কালভীর তাকে বলে, তুমি কি চাও?
মায়ার মা বলে, আমি আমার মেয়েকে খুঁজছি। কালভির বলে, তোমার মেয়ে আমার কাছে। মায়ার মা বলে, না, আমার মেয়ে আমার কাছে। কালভির বলে, তাহলে তুমি আমার সাথে যাবে। মায়া বলে, না। কালভির তাকে মেরে ফেলে। মাহি বলল, মায়ার মারা গেছে। মায়া বলল, না। সে কাঁদতে শুরু করল। মাহি তাকে জড়িয়ে ধরল। ভয় পেও না। রাজ বলল, আমরা আরও পড়ি। তারা আরও পড়তে শুরু করল। বইটিতে আরও লেখা ছিল, শেষ লড়াই। কালভিরকে হারাতে শেষ লড়াই করতে হবে। এই লড়াইয়ে সবাই একসাথে থাকতে হবে। যারা ভয় পায় তারা মারে যাবে, যারা সাহসী থাকে তারা জিতবে। স্বামী বলল, আমরা সাহসী। নিশা বলল, আমরা জিতব। রিয়াদ বলল, আমরা কালভিরকে হারাবো। মাহি বলল, আমরা মায়াকে বাঁচাবো। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাবো। রাজ বলল, চলো আমরা মন্দিরে যাই। তারা মন্দিরের দিকে যেতে শুরু করল। জঙ্গল ক্রমে আরও ভয়ানক হতে লাগল। গাছগুলো ছিল কালো, যেন মৃত। পাতাগুলো ছিল শুকনো, যেন কোনো প্রাণী নেই। হঠাৎ তারা মন্দির দেখতে পেল। মন্দিরটি ছিল ভাঙা, কিন্তু এখনও ভয়ানক। তারা মন্দিরের কাছে গেল। দরজায় অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। রাজ বলল, আমরা ভেতরে যাই। তারা মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতর ছিল অন্ধকার। তারা টর্চ চালালো। মন্দিরের ভেতর ছিল বিশাল। দেয়ালে ভয়ানক ছবি আঁকা ছিল। তারা মন্দিরের মাঝখানে গেল। সেখানে কবরটি ছিল। রাজ বলল, আমরা পবিত্র অস্ত্র খুঁজতে হবে। তারা মন্দিরের ভেতর খুঁজতে শুরু করল। হঠাৎ নিশা চিৎকার দিল, দেখো। তারা দেখতে পেল একটি পুরনো তলোয়ার দেয়ালের পিছনে লুকানো ছিল। স্বামী বলল, এটাই সেই পবিত্র অস্ত্র। রাজ বলল, আমরা এটা বের করতে হবে। তারা দেয়ালের পিছনে গেল। তারা তলোয়ারটি বের করতে শুরু করল। তলোয়ারটি ছিল ভারী, কিন্তু তারা এটি বের করতে পারল। রাজ বলল, এটা খুব ভারী। রিয়াদ বলল, আমরা এটি ব্যবহার করতে পারব। তারা তলোয়ারটি নিয়ে মন্দিরের মাঝখানে গেল। তারা তলোয়ারটি কবরের উপর রাখল। রাজ বলল, আমরা প্রস্তুত। হঠাৎ কবরটি কেঁপে উঠল। তারা ভয়ে চিৎকার দিল। কবরটি ধীরে ধীরে খুলতে শুরু করল। তারা দেখতে পেল কালভির বেরিয়ে আসছে। তারা ভয়ে কাঁপছিল। কালভির বলল, তোমরা আবার এসেছ। রাজ বলল, আমরা তোমাকে হারাবো। কালভির বলল, তোমরা পারবে না। সে তাদের আক্রমণ করতে শুরু করল। তারা ভয়ে পালিয়ে গেল, কিন্তু তারা তলোয়ারটি নিয়ে পালিয়ে গেল। কালভির তাদের তাড়া করছিল। তারা একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। কালভির বলল, তোমরা পালাতে পারবে না। তারা ভয়ে কাঁপছিল। রাজ বলল, আমাদের কিছু করতে হবে। নিশা বলল, কি? রাজ বলল, পবিত্র জল। সে পবিত্র জল বের করল। কালভির বলল, পবিত্র জল? সেটা আমাকে আহত করবে। রাজ বলল, তাই তো। সে পবিত্র জল কালভিরের দিকে ছুড়ল। জলটি কালভিরের শরীরে পড়ল। কালভির চিৎকার দিল, আহ! তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। নিশা বলল, এটা কাজ করছে। স্বামী বলল, আরও জল ছুড়ো। তারা আরও পবিত্র জল ছুটতে শুরু করল। কালভির চিৎকার দিতে থাকল, না, আমি মরছি। তার শরীর ক্রমে দুর্বল হতে লাগল। হঠাৎ সে মাটিতে পড়ে গেল। তারা ভয়ে তাকিয়ে রইল। কালভির বলল, তোমরা আমাকে হারিয়েছ। তার কণ্ঠস্বর ছিল দুর্বল। রাজ বলল, তলোয়ার। সে তলোয়ারটি তুলে নিল। তারা ভয়ে তাকিয়ে রইল। তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। চ্যাপ্টার 9, চূড়ান্ত লড়াই, দ্য ফাইনাল ব্যাটল। দুপুর 1টা। 5 বন্ধু আর মায়া মন্দিরের ভেতরে দাঁড়িয়েছিল। কালভির মাটিতে পড়েছিল। তার শরীর দুর্বল হয়ে গেছিল। রাজ বলল, আমরা পবিত্র অস্ত্র পেয়েছি। স্বামী বলল, এখন আমরা কালভিরকে হারাতে পারব। নিশা বলল, আমরা প্রস্তুত। রিয়াদ বলল, আমরা সাহসী। মাহি বলল, আমরা একসাথে। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাব। রাজ বলল, চলো আমরা শুরু করি। তারা কালভিরের দিকে এগিয়ে গেল। কালভির বলল, তোমরা আবার এসেছ। রাজ বলল, আমরা তোমাকে হারাব। কালভির বলল, তোমরা পারবে না। সে আবার উঠে দাঁড়াল। তার শরীর আবার শক্তিশালী হতে লাগল। রাজ বলল, মন্ত্র। তারা আবার মন্ত্র পড়তে শুরু করল, ওম নমঃ শিবায়। কালভির চিৎকার দিল, না। তার শরীর থেকে আবার ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। কিন্তু এবার তার শরীর আরও দুর্বল হতে লাগল। সে আবার মাটিতে পড়ে গেল। কালভির বলল, তোমরা আমাকে হারিয়েছ। তার কণ্ঠস্বর ছিল খুব দুর্বল। রাজ বলল, এবার পবিত্র অস্ত্র। সে তলোয়ারটি তুলে নিল। তলোয়ারটি ছিল ভারী, কিন্তু রাজ এটি ধরতে পারল। কালভির বলল, পবিত্র অস্ত্র, সেটা আমাকে মেরে ফেলতে পারে। রাজ বলল, তাই তো। সে তলোয়ারটি কালভিরের দিকে নিয়ে গেল। কালভির বলল, না। সে ভয় পেয়ে পিছনে সরে গেল। রাজ বলল, তুমি পালাতে পারবে না। সে তলোয়ারটি কালভিরের দিকে ছুড়ল। তলোয়ারটি কালভিরের শরীরে পড়ল। কালভির চিৎকার দিল, আহ! তার শরীর থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসতে লাগল। নিশা বলল, এটা কাজ করছে। স্বামী বলল, আরও আঘাত করো। তারা আরও তলোয়ার দিয়ে আঘাত করতে শুরু করল। কালভির চিৎকার দিতে থাকল, না, আমি মরছি। তার শরীর ক্রমে দুর্বল হতে লাগল।
হঠাৎ সে মাটিতে পড়ে গেল। তারা ভয়ে তাকিয়ে রইল। কালভীর বলল, তোমরা আমাকে হারিয়েছ। তার কণ্ঠস্বর ছিল খুব দুর্বল। রাজ বলল, আমরা জিতেছি। সামি বলল, আমরা জিতেছি। নিশা বলল, আমরা জিতেছি। রিয়াদ বলল, আমরা জিতেছি। মাহি বলল, আমরা জিতেছি। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাব। রাজ বলল, চলো আমরা যাই। তারা মন্দির থেকে বেরিয়ে আসলো। তারা দেখতে পেল সূর্য উঠছে। সামি বলল, সূর্য উঠছে। নিশা বলল, আমরা মুক্ত। রিয়াদ বলল, আমরা বেঁচে গেছি। মাহি বলল, আমরা নিরাপদ। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাব। রাজ বলল, চলো আমরা গ্রামে যাই। তারা গ্রামের দিকে যেতে শুরু করল। বিকেল ৩টা। তারা গ্রামে পৌঁছালো। গ্রামবাসীরা তাদের দেখে অবাক। একজন বৃদ্ধ মহিলা বলল, তোমরা ফিরে এসেছ। রাজ বলল, আমরা কালভীরকে হারিয়েছি। বৃদ্ধ মহিলা বলল, তোমরা বীর। গ্রামবাসীরা তাদের স্বাগত জানালো। তারা গ্রামে ঢুকল। গ্রামবাসীরা তাদের খাবার দিল। মায়া বলল, আমি আমার মাকে খুঁজে পাব। রাজ বলল, আমরা তোমার মাকে খুঁজে বের করব। তারা গ্রামে কিছুক্ষণ থাকল। হঠাৎ একজন বৃদ্ধ লোক এলেন। তার চেহারা ছিল অদ্ভুত, চোখে ছিল গভীর জ্ঞান। বৃদ্ধ লোক বলল, তোমরা কে? রাজ বলল, আমরা কলেজের ছাত্র। বৃদ্ধ লোক বলল, তোমরা কালভীরকে হারিয়েছ? সামি বলল, হ্যাঁ। বৃদ্ধ লোক বলল, তোমরা সত্যিই বীর। নিশা বলল, ধন্যবাদ। বৃদ্ধ লোক বলল, কিন্তু তোমাদের সাবধানে থাকতে হবে। রাজ বলল, আমরা সাবধানে থাকব। বৃদ্ধ লোক বলল, কালভীর সহজে হারেনি, সে আবার ফিরে আসতে পারে। সামি বলল, সে ফিরে আসতে পারে? বৃদ্ধ লোক বলল, হ্যাঁ, সে ফিরে আসতে পারে। মাহি বলল, আমরা কি করব? বৃদ্ধ লোক বলল, তোমরা এই জঙ্গল থেকে চলে যাও। রাজ বলল, আমরা চলে যাব। তারা গ্রাম থেকে বেরিয়ে আসলো। সন্ধ্যা 6টা। তারা জঙ্গলের ভেতর দিয়ে চলছিল। সূর্য ডুবতে শুরু করেছিল। হঠাৎ মায়া বলল, আমি আমার মাকে দেখতে পাচ্ছি। তারা পিছনে ফিরে তাকালো। একটি মহিলা দাঁড়িয়েছিল। মহিলাটি ছিল সাদা পোশাকে, চুল ছিল লম্বা, চোখে ছিল কান্না। মায়া বলল, মা। সে দৌড়ে মহিলার দিকে গেল। মহিলা বলল, মায়া। সে মায়াকে জড়িয়ে ধরল। মায়া বলল, আমি তোমাকে খুঁজছিলাম। মহিলা বলল, আমি জানি। মায়া বলল, তুমি কোথায় ছিলে? মহিলা বলল, আমি মন্দিরে ছিলাম। মায়া বলল, কেন? মহিলা বলল, কালভীর আমাকে বন্দি করেছিল। মায়া বলল, কালভীর? হ্যাঁ, সে একটি রাক্ষস। মায়া বলল, সে এখন কোথায়? মহিলা বলল, সে মরে গেছে। মায়া বলল, সে মরে গেছে? হ্যাঁ, তোমরা তাকে হারিয়েছ। মায়া বলল, আমি তোমাকে ভালোবাসি। মহিলা বলল, আমিও তোমাকে ভালোবাসি। মায়া বলল, তুমি কি আমার সাথে যাবে? মহিলা বলল, হ্যাঁ। মায়া বলল, চলো। মহিলা বলল, ঠিক আছে। তারা একসাথে চলতে শুরু করল। রাত 8টা। তারা জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল। রাত হয়ে গেছিল। তারা একটি পরিত্যক্ত কুঁড়েঘর খুঁজে পেল। ঘরটি ছিল ছোট, কিন্তু নিরাপদ মনে হলো। তারা ঘরের ভেতরে গেল। তারা আগুন জ্বালালো। মায়া বলল, আমি খুব খুশি। মহিলা বলল, তুমি খাবার খাও। তারা খাবার সংগ্রহ করল। তারা খাবার খেতে শুরু করল। হঠাৎ মায়ার মা বলল, আমি তোমাদের কথা শুনতে চাই। রাজ বলল, আমাদের কি? মায়ার মা বলল, তোমরা কেন জঙ্গলে এসেছিলে? রাজ বলল, আমরা অ্যাডভেঞ্চারের জন্য এসেছিলাম। মায়ার মা বলল, অ্যাডভেঞ্চার? হ্যাঁ, আমরা একটি রহস্যময় মন্দিরের খোঁজে এসেছিলাম। সেই মন্দির? হ্যাঁ। মায়ার মা বলল, সেই মন্দিরে কালভীর ছিল। সামি বলল, আপনি কালভীর সম্পর্কে? মায়ার মা বলল, হ্যাঁ, সে আমাকে বন্দি করেছিল। নিশা বলল, সে আপনাকে কেন বন্দি করেছিল? মহিলা বলল, সে আমার মেয়েকে চাইছিল। মাহি বলল, মায়াকে? হ্যাঁ। রিয়াদ বলল, সে মায়াকে কেন চাইছিল? মহিলা বলল, সে তার আত্মা খেতে চাইছিল। সবাই ভয় পেয়ে গেল। মায়ার মা বলল, ভয় পেও না, আমি এখন নিরাপদ। রাজ বলল, আপনি নিরাপদ? মহিলা বলল, হ্যাঁ, কালভীর মরে গেছে। তারা ভয়ে কাঁপছিল, কিন্তু তারা স্বস্তিতে ছিল। রাত 1টা। তারা ঘুমিয়ে পড়ল। ভোরে তারা ঘুম থেকে উঠল। তারা বাড়ি ফিরে আসলো। তারা কলেজে ফিরে আসলো। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করল। তারা বুঝতে পারল, সাহস এবং বন্ধুত্ব সবচেয়ে বড় শক্তি। তাদের জীবন বদলে গেছিল। চ্যাপ্টার 10 মুক্তি এবং ফিরে আসা। ভোর 6টা।
5 বন্ধু আর মায়া কলেজে ফিরে এসেছিল। তাদের মুখে ছিল ক্লান্তি, কিন্তু তাদের চোখে ছিল আনন্দ। রাজ বলল, আমরা ফিরে এসেছি। সামি বলল, আমরা বেঁচে গেছি। নিশা বলল, আমরা জিতেছি। রিয়াদ বলল, আমরা সাহসী। মাহি বলল, আমরা একসাথে। মায়া বলল, আমি আমার মাকে ফিরে পেয়েছি। তারা ক্যাম্পাসে মিলিত হল। রাজ বলল, তোমরা কেমন আছিল? নিশা বলল, খুব ভালো। সামি বলল, খুব ভয়ানক। রিয়াদ বলল, খুব রোমাঞ্চকর। মাহি বলল, খুব অ্যাডভেঞ্চার। মায়া বলল, আমি আমার মাকে ফিরে পেয়েছি। রাজ বলল, আমরা সবাই একসাথে। তারা গল্প করতে শুরু করল। হঠাৎ রাজের ফোন বেজে উঠল। তার দাদু ফোন করছিলেন। রাজ বলল, দাদু। দাদু বললেন, রাজ, তুমি কেমন আছিস? রাজ বলল, আমরা ফিরে এসেছি। দাদু বললেন, আমি খুব খুশি। রাজ বলল, আমরা কালফিরকে হারিয়েছি। দাদু বললেন, কালফির, সে কি? রাজ বলল, সে একটি রাক্ষস ছিল। দাদু বললেন, তুমি বীর। রাজ বলল, আমরা সবাই একসাথে ছিলাম। দাদু বললেন, আমি গর্ব করি। তারা কথা শেষ করল। দাদু বললেন, তোমরা সবাই নিরাপদে ফিরে এসেছ। তারা ফোন কেটে দিল। তারা ক্লাসে গেল। তারা ক্লাসে পৌঁছাল। তাদের বন্ধুরা তাদের দেখতে অবাক। সামি বলল, তোমরা কেমন আছিল? রাজ বলল, আমরা ভালো আছি। তারা ক্লাসে বসল। প্রফেসর এলেন, তোমরা কোথায় ছিল? রাজ বলল, আমরা জঙ্গলে গিয়েছিলাম। প্রফেসর বললেন, জঙ্গলে? এটা খুব বিপজ্জনক। নিশা বলল, আমরা বেঁচে গেছি। প্রফেসর বললেন, তোমরা কি দেখেছে? লিয়াদ বলল, আমরা একটি ভুতুরে মন্দির দেখেছি। প্রফেসর বললেন, ভুতুরে মন্দির? এটা খুব ভয়ানক। মাহি বলল, আমরা একটি রাক্ষসকে হারিয়েছি। প্রফেসর বললেন, রাক্ষস? এটা আরও ভয়ানক। মায়া বলল, আমি আমার মাকে ফিরে পেয়েছি। প্রফেসর বললেন, তোমার মা? মায়া বলল, হ্যাঁ, সে আমার সাথে আছে। প্রফেসর বললেন, সে কোথায় ছিল? মায়া বলল, সে মন্দিরে বন্দী ছিল। প্রফেসর বললেন, বন্দী? কেউ তাকে বন্দী করেছিল? মায়া বলল, একটি রাক্ষস। প্রফেসর বললেন, রাক্ষস? মায়া বলল, হ্যাঁ, কালফির। প্রফেসর বললেন, কালফির? রাজ বলল, আমরা তাকে হারিয়েছি। প্রফেসর বললেন, তোমরা কি করেছে? রাজ বলল, আমরা পবিত্র জল আর মন্ত্র ব্যবহার করেছি। প্রফেসর বললেন, পবিত্র জল, মন্ত্র? রাজ বলল, হ্যাঁ, ওম নমঃ শিবায়। প্রফেসর বললেন, এটা খুব শক্তিশালী। নিশা বলল, আমরা সাহসী ছিলাম। প্রফেসর বললেন, সাহসী? তাহলে তোমরা বীর। তারা হাসতে শুরু করল। বিকেল 1টা। তারা ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসল। মায়ার মা তাদের সাথে ছিল। মায়া বলল, আমি আমার বাড়িতে যাব। মায়ার মা বলল, ঠিক আছে। তারা মায়ার বাড়িতে গেল। বাড়িটি ছিল পরিত্যক্ত, কিন্তু এখনও দাঁড়িয়েছিল। মায়া বলল, এটাই আমার বাড়ি। তারা বাড়ির ভেতরে গেল। বাড়ির ভেতর ছিল পরিষ্কার। মায়ার মা বলল, আমি এখানে থাকব। মায়া বলল, ঠিক আছে। মায়ার মা বলল, তুমি কলেজে যাবে? মায়া বলল, হ্যাঁ, আমি পড়তে যাব। মায়ার মা বলল, ঠিক আছে। তারা বিদায় হল। রাজ বলল, আমরা তোমাদের সাথে থাকব। মায়ার মা বলল, ঠিক আছে। সন্ধে 6টা। তারা বাড়িতে রাত কাটালো। মায়ার মা রান্না করছিল। তারা গল্প করছিল। হঠাৎ মায়া বলল, আমি ভয় পাচ্ছি। মায়ার মা বলল, ভয় পেও না, আমি এখানে আছি। মাহি বলল, আমরা তোমার সাথে আছি। মায়া বলল, ঠিক আছে। তারা ঘুমিয়ে পড়ল। রাত 1টা। মধ্যরাতে মায়া ঘুম ভাঙল। সে একটি স্বপ্ন দেখতে পেল। সে দেখতে পেল কালফির তাকে তাকিয়ে আছে। সে চিৎকার দিল, না। মায়ার মা উঠে গেল। সে বলল, কে? কিন্তু কেউ সাড়া দিল না। সে মায়াকে জাগিয়ে দিল। মায়া বলল, মা। মায়ার মা বলল, ভয় পেও না, সে আর ফিরে আসবে না। মায়া বলল, সে কোথায়? মায়ার মা বলল, সে স্বপ্ন। মায়া বলল, স্বপ্ন? মায়ার মা বলল, হ্যাঁ, সে তোমার ভয় দেখাচ্ছে। মায়া বলল, ভয় দেখাচ্ছে? মায়া বলল, হ্যাঁ। মায়া বলল, সে কি চায়? মায়ার মা বলল, সে তোমার আত্মা খেতে চাইছিল। মায়া বলল, আত্মা? মায়ার মা বলল, হ্যাঁ। সে আমার আত্মা খেতে চাইছিল? মায়া বলল, হ্যাঁ। সে কে? মায়ার মা বলল, সে একটি রাক্ষস। মায়া বলল, কালফির? মায়ার মা বলল, হ্যাঁ। সে মরে গেছে? মায়ার মা বলল, হ্যাঁ, তোমরা তাকে হারিয়েছ। সে আর ফিরে আসবে না? না, সে আর ফিরে আসবে না। মায়া বলল, ভালো। মায়ার মা বলল, আমিও তোমাকে ভালোবাসি। মায়া বলল, আমিও তোমাকে ভালোবাসি। তারা আবার ঘুমিয়ে পড়ল। ভোর 6টা। তারা ঘুম থেকে উঠল। তারা বাড়ি থেকে বেরিয়ে আসলো। তারা কলেজে গেল। মায়া ক্লাসে ভর্তি হল। মায়ার মা স্কুলে ভর্তি হল। তারা ক্লাসে বসল। প্রফেসর এলেন, মায়া,
তুমি কেমন আছো? মায়া বলল, আমি ভালো। প্রফেসর বললেন, তোমার মা? মায়া বলল, সে আমার সাথে আছে। প্রফেসর বললেন, সে কে? মায়া বলল, সে একজন আত্মা। প্রফেসর বললেন, আত্মা? মায়া বলল, হ্যাঁ, সে আমার মা। প্রফেসর বললেন, তোমার মা আত্মা? মায়া বলল, হ্যাঁ। প্রফেসর বললেন, তাহলে তোমরা নিরাপদে? মায়া বলল, হ্যাঁ। তারা স্বাস্থ্যে ছিল। দুপুর 1টা। তারা ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসলো। তারা বাড়ি থেকে বিদায় হলো। তারা তাদের জীবন স্বাভাবিক হয়ে গেল। তারা বুঝতে পারল সাহস এবং বন্ধুত্ব সবচেয়ে বড় শক্তি। তারা কখনো বার মনে রাখল, কিন্তু তারা আর কখনো বার মনে রাখল। তারা বুঝতে পারল জীবনে সবসময় ভালো আর মন্দ থাকতে হবে। তাদের অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেছিল। তারা সবাই একসাথে ছিল। তারা সবাই ভালো ছিল। তারা সবাই নিরাপদে ছিল। তারা সবাই সুখী ছিল। তারা সবাই একসাথে ছিল। তাদের অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেছিল।